বাঁকুড়ার রানীবাঁধে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা। অভিযোগ, তৃণমূল কর্মী কৃষ্ণপদ মাহাতোকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্ত দলেরই রানীবাঁধ ব্লকের যুব সভাপতি শিশির মাহাতো ও তার অনুগামীরা। গুরুতর জখম অবস্থায় কৃষ্ণপদ মাহাতোকে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের দাবি, এটা নিছক রাজনৈতিক প্রতিশোধ। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, এটা দলের কিছু উচ্ছৃঙ্খল কর্মীর কাজ, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক এভাবে যে আহত হয়েছে, আমরা মর্মাহত। দিদি এর বিচার করবে, বিচার দিবে অবশ্যই। তোমার নেতৃত্বে ধবনা গ্রাম সংসদ ঘটনাটা আমরা খাওয়া দাওয়া করে 9:30টার সময় বিছনাতে শুই, যাইয়ে শিশির মাহাতো আগে আমার ঘরে ঢোকার পর বাইরে থাকে তুহিন মান্ডি, বার করে দুষ্কৃতীরা ওরা সব মুখে কাপড় নিয়ে থাকে বাইরে। আমি জানতে পারিনি, শিশির বলছে বাইরে আনো, দিয়ে আমি বাইরে এলাম দুয়ার দিকে। বাইরে তো নাই, যে যতগুলো আছে রোডে তোমার এই পাইপ, লোহার পাইপে রোডে আরে মাথায় মারিয়ে ফেলে দিয়েছে। ফেলে দিবার পর বলছে এক গুলি তুলি চালান দাও, শেষ হয়ে গেছে। দেওয়ার পর আস্তে আস্তে ওরা যাবার পর আমি ঘুলটে বাড়ি দিকে যাই। যাওয়ার পর আমাকে তুলে নিয়ে আসে হসপিটালে ভর্তি করে, মানে আত্মরা করে দিয়েছিল নিকাশ টিকাশ, মানে আর কিছু বুঝতে পারিনি, মাথায় চিচি দিয়েছিল তো, মানে আর বুঝতে পারছি না কিছু। দিয়ে ওরা বলে দিল যে শেষ হয়ে গেছে, এবার চল। দিয়ে আমাকে আস্তে আস্তে রাত 12টার সময় এনে খাতড়া হসপিটালে ভর্তি করে। বাকিগুলার মুখে ঢাকা ছিল, ওগুলাকে চিনতে পারিনি। ওই শিশির মাহাতো আর ওই নামটা ভুলে যাচ্ছে। বিষয়টা ওর কাছে যা শুনলাম তাতে উনি চিনতে পেরেছেন। বেশ কয়েকজন লোক, 4 থেকে 5 জনের একটি দল, সেটা ও প্রশাসনিক কর্তাকে উনি বিষয়টা জানাবেন, সেই বিশ্বাস রাখি। এবং প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিয়ে সেই দোষী ব্যক্তিদের সহায়তা করবে, আমরা এই আশা রাখছি। অবশ্যই আমাদের জেলা সভাপতিকে ইতিমধ্যে জানাবো এবং সর্বোচ্চ নেতৃত্বকেও জানাবো। উনি বুথ লেভেলের কর্মী হিসাবে আত্মপ্রকাশ, দলের কোনো দায়িত্বে ছিল না।